বলেছিলেন যার মাতৃভাষা যদি বাংলা লিখলে আমাদের চিহ্নিত করতে সুবিধা হবে, ওরা বাংলাদেশি। এবার বলুন তো, যেমনি মুসলিমদেরকে দাগিয়ে দেওয়া হয় টেররিস্ট বলে, এখন বাঙালিদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি। হ্যাঁ, খুবই আতঙ্কে। এবার সেকেন্ড জিনিসটা হচ্ছে, দেখুন আমরা বাঙালি হই বা নন বেঙ্গলি হই, আমরা কিন্তু যদি আমরা বেঙ্গলে আছি, আমাদের সরকার সবার জন্য আমরা পাশে দাঁড়াই, কিন্তু যেভাবে বাঙালিদেরকে করা হচ্ছে এটা কিন্তু মানা যায় না। আর সেই বাঙালিদের কাছে বিজেপি কিন্তু ভোট চাইতে আসছে, সেই বাঙালিদের কাছে কিন্তু বিজেপি এক্সপেক্ট করছে যে এখানে একটা ভোট পাবে বা সরকার করবে, এই বাঙালি কি ওদেরকে ভোট দেবে? বাঙালি জনগণ দেখছে ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী রাজ্য সরকার কি করছে। আমার প্রশ্ন এটাই ছিল। রাজ্য সরকার বাঙালিদের জন্য, দেখুন আমরা রাস্তায় নেমেছি, আমরা আওয়াজ তুলছি। কে তুলছে আওয়াজ? শুধু আমরাই তুলছি, আমাদের মুখ্যমন্ত্রী আওয়াজ তুলছে। বাঙালিদের জন্য যদি কেউ ভাবছে, কেউ যদি ভাবে, আর কেউ যদি ভেবেছে, সেই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বাইরে কেউ নেই। আর বিজেপি কি করছে? বাঙালিদেরকে বাইরে নজরদারি, এই যে হাব বলে যেটা বলা হচ্ছে, মারা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে না, দেখুন মিডিয়াতে দেখানো হচ্ছে যে কিভাবে মারা হচ্ছে। বন্ধ করার জন্য, নজরদারির জন্য কি হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা দেখার জন্য রাজ্য সরকার কি পদক্ষেপ করছে, কতটা তৎপর হয়েছে, এই প্রশ্নগুলো বিরোধীরা করছে। তন্ময় বাবু, দেখুন আমি একটা কথাই বলবো, আপনারা জানেন গতকাল হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা বাংলাদেশি শনাক্ত করব, বাংলাদেশি ডিপোর্ট করব, এবং এটা এখন চলতে থাকবে। একই সুরে আপনারা জানেন কেরালা সরকার বলেছে, কর্ণাটক সরকার বলেছে, তামিলনাড়ু সরকার বলেছে। আর আজকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার বলতে শুনছেন যে আমরা হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলাদেশি শনাক্ত করব, ডিপোর্ট করব। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলুন না, এইটা কিন্তু একবারও শুনবেন না। উনি বাংলা ভাষা বলে বলছেন। আজকে যদি ওনার মনে হয় যে বাংলা ভাষার কারণে হচ্ছে, ওনারা হচ্ছে পার্থ চ্যাটার্জি, এই অনুব্রত মণ্ডল, এদেরকে বাঁচাতে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেন। ওনারা কোর্টে যান না, কোর্টে গিয়ে একটা কেস করুন যে এই রাজ্য থেকে বাংলা বলার জন্য হচ্ছে, সাথে সাথে প্রমাণ হয়ে যাবে। এই রাধামোহনকে কেস করুন না, সেই ক্ষমতা নেই। একবারও বলবে না যে এখানে পশ্চিমবঙ্গে বাংলাদেশি রোহিঙ্গাদের আমরা ওদিকে পাঠাবো। ইভেন টেররিস্টেরও রাইট আছে উকিলকে দিয়ে মামলাটা নিজের করানো। তো আপনি যে পার্থ চ্যাটার্জি বাকিদের নাম বললেন, সেটা ওদের রাইট আছে, এটা ফান্ডামেন্টাল রাইট। এবার আমরা বলি, দেখুন আমরা আবার শুনছি, আমরা রাস্তায় নেমেছি। দেখুন পলিটিক্স, বিজেপি যে পলিটিক্স করে এসি ঘরে বসে, আমরা সেটা করি না। আমরা রাস্তায় নেমে মানুষের জন্য, জনগণের জন্য আওয়াজটা তুলি। এবার যেটা হচ্ছে মামলা করা, যেটা হচ্ছে করা, আমরা দেখুন বিভিন্ন জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী আওয়াজটা তুলছেন। নিশ্চয়ই এটার জন্য ভাবনা চিন্তা করা হবে। একটার পর একটা রাজ্য, হরিয়ানা থেকে শুরু করে অভিযোগ কিন্তু এখন এসেছে দিল্লিতে, এবং সেখানে খুব ভয়ানক অভিযোগ। দিল্লি পুলিশ হেনস্থা করছে, এবং সেখানে শুধু শ্রমিক নন, তার যে শিশুপুত্র রয়েছে, স্ত্রী রয়েছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে। রাজ্য সরকার প্রথম কথা অফিসিয়ালি অ্যানাউন্স করতে পারেনি যে পরিযায়ী শ্রমিক কত। এক, দু নম্বর হচ্ছে এই পরিযায়ী শ্রমিকদের ওপরে যে ঘটনা সামনে আসছে সেটা গত 1 বছর ধরে আসছে। আমাদের রাজ্য সরকারের চিফ সেক্রেটারি সেই রাজ্য সরকারের চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করেছে, আমাদের যারা সাংসদ এখান থেকে নির্বাচিত হয় তারা বলেছে, এগুলো বলেনি। এখন ভোটের বাজারে হচ্ছে এইসব কথা এসছে। যেমন 2021-এর ভোটে বাংলা মেকে চাই এরকম একটা ক্যাম্পেন হয়েছিল না, তারপরে আরজিকর হয়েছে, তারপরে হাজরা কলেজ হয়েছে। পশ্চিমবাংলার মহিলাদের ভোট নিয়ে আর পশ্চিমবাংলার মহিলাদের সম্ভ্রম কী করে লুট করতে হয় তৃণমূল শিখেছে। আমি লাস্ট যেটা বলবো যে এই যে আজকে মিছিল করবেন, গতকাল রাঙাবিতানে কেষ্টর সঙ্গে মিটিং করেছেন রাতে চপমুড়ি খেয়ে, আর আজকে খিস্তিশ্রী অনুব্রতকে নিয়ে মিছিল করবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এপাং ওপাং ঝপাং লিখে বাংলা ভাষাকে বাঁচানো যায় না। বাংলা ভাষাকে বাঁচানোর জন্য দায়িত্ব নিতে হবে বাংলার কৃষ্টিশীল মানুষকে। আর আমি যে বলছি ডিপোর্ট, কেরালার সরকার ডিপোর্ট করেছে যাদের, তারা কেউ ফেরত আসেনি। রাজস্থান সরকার ডিপোর্ট করেছে যাদের, তারা ফেরত এসছে। গুজরাট সরকার ডিপোর্ট করেছে যাদের, ফেরত এসছে। আর বিজেপি এখানে আসার পর, এই ঘুষবাইটি বলবার পর থেকে গোটা দেশে বাংলা ভাষা বলা মানুষের উপর আক্রমণ বেড়েছে। আচ্ছা দেখুন, এই অভিযোগ যখন আপনারা বলছেন, এই অভিযোগটা একজনটা শোনাচ্ছেন, আমরা কিন্তু দিল্লি পুলিশে কি বলছে সেটা শুনছি না।
এবার এই যে সুব্রতদা বললেন, আজকে কেরালায় আমি একটা শুধু এক্সাম্পল দিচ্ছি, কেরালায় মায়েরা বিবি এবং তার স্বামীকে কেরালা পুলিশ গ্রেফতার করেছে বাংলাদেশি হওয়ার জন্য। 2022 সালে তাকে গ্রেফতার করা হয়েছিল, তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তিনি বলছেন যে আমার কাছে অরিজিনাল আধার আছে, সমস্ত ভোটার কার্ড আছে, কেরালা পুলিশ অন্যায়ভাবে আমাকে গ্রেফতার করেছে। এখানে নির্দিষ্ট করে দুটো জিনিস বলার, মহারাষ্ট্র থেকে যাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল আবার কিন্তু কাগজপত্র দেখে তাদেরকে কিন্তু ফিরিয়ে এনেছে রাজ্য সরকার, এবং রাজ্য সরকারের উদ্যোগে কিন্তু তারা ফিরে এসেছেন, 1 এবং 2। আপনি দিল্লি পুলিশের কথা বলছেন, দেখুন কয়েকদিন আগে বসন্তকুঞ্জে তৃণমূলের যে সংসদীয় প্রতিনিধি দল যারা ওই পরিযায়ী শ্রমিক যাদের জল আলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল তাদের পাশে গিয়ে বসেছিল। দিল্লি পুলিশের প্রতিবাদ করার থাকলে, বলার কিছু থাকলে তারা বলতেই পারতো, বলেনি। কিন্তু আপনারা জানেন কোর্টের নির্দেশে সেটা হয়েছিল, এটা ভুল তথ্য দেবেন না। কোর্টের দিল্লিতে যেটা হয়েছিল, আপনি যে কলোনিতে বলছেন সেখানে কোর্টের নির্দেশে হয়েছিল। আর হচ্ছে অন্য প্রতিটা ক্ষেত্রে আমি বলবো মানবাধিকার বলে একটা জিনিস হয়, মানবাধিকার বলে তন্ময়বাবু একটা কথা হয়, কোর্ট কিন্তু এই কথাকে একবারও বলেছিল যে তাদের বিদ্যুৎ বন্ধ করে দিন, তাদের জল বন্ধ করে দিন? আমার কিন্তু মনে পড়ছে না। আপনি ভুল তথ্য বললেন বটে, কোর্ট কিন্তু একবারও বলেনি যে এদের বিদ্যুৎ জল বন্ধ করে রাতারাতি বিপদের মধ্যে ফেলে দিন বাচ্চা বা মহিলা সহ যে পরিযায়ী শ্রমিকরা রয়েছেন। আমি দেখাবো বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিককে অত্যাচারের যে অভিযোগ উঠছে, এবার মালদার চাঁচলে শ্রমিককে হরিয়ানায় আটকে রেখে অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। থানায় আটকে রেখে হেনস্থা করা হয়েছে হরিয়ানায়। সঠিক নথি দেখানোর পরও 7 দিন থানায় আটকে রাখা হয়েছে। চাঁচলের শ্রমিক এমন অভিযোগ করেছেন। পরে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে চাঁচলের এই শ্রমিককে ছাড়া হয়। আমাদের পরনে কিছু রাখেনি, শুধু জাঙ্গিয়াটা রেখেছিল, বাকি সকল বস্ত্র ওরা খুলে ফেলে দিয়েছিল, আর একটা অন্ধকার করে রেখে দিয়েছিল। বাংলাদেশি বলে আমাদেরকে বলছিল তো ফিঙ্গার দিতে, ফিঙ্গার দেওয়ার তাল দিয়ে আমাদেরকে থানায় উঠে চলে গেছে। আমি খেতে বসেছিলাম, বলছো আমাদের মেরা সাথ আও, আইডি প্রুফ চেক করকে চালা জানা। এইভাবে মিছামিছি নিয়ে গেল, সকল প্রুফ দেখালাম, প্রুফ বলছে না এসব ডুপ্লিকেট হ্যাঁ, এ নেই চলেগা। বাংলাদেশে পুলিশে ধর লেগেছিল, মারধর হয়েছে খুব, আর বাথরুম সাফা করা হয়েছে, ঘর সাফা করা হলো, বাথরুম সাফা করা হলো, দেয়নি 7টায় দিয়েছে 2টা রুটি, আর পানি কিচ্ছু নাই। মুম্বাইয়ে কাজে গিয়েছিলেন রাজ্যের শ্রমিকরা, পরিযায়ী শ্রমিকদের হেনস্থার কথা বললেন মহারাষ্ট্র থেকে ফেরা একজন পরিযায়ী শ্রমিক। দেখুন, 30টা পুলিশ আসলো একসাথে, ঘরে সব লাথি মেরে, দরজায় লাথি মেরে তুললো। অনেক পুলিশ এসে মুর্শিদাবাদে ছিল, ওদের দুজনেরই মেরেছিল, বসিয়ে রাখলো। পুলিশ আসছে জায়গার থেকে এখান থেকে এইভাবে বসাচ্ছে, সরাচ্ছে, বসাচ্ছে, খালি কাগজ লিখে চলে যাচ্ছে। মানে একজন আসছে, একটা কাগজ লিখে চলে যাচ্ছে। কোনো বাংলাদেশি ছিল না, তাও 4 জন আমাদের বাংলাদেশ বলে নিয়ে গেছে, ছেড়ে দিয়ে এসছে। গদাধর বাবু, অভিযোগ তো মারাত্মক, এই প্রবণতা অত্যন্ত ভয়ঙ্কর। তাহলে কি আটকানোর উপায় কি? পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা দেখার দায়িত্ব কার? দেখুন, ইস্যুটা হচ্ছে কিন্তু বাংলাদেশি ইনফিল্ট্রেটেদের ডিটেকশন একদম, এবং এরা শুধু পশ্চিমবঙ্গে আছে তা নয়, এরা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এরা ছড়িয়ে গেছে। এটা তো ইস্যু, দ্যাট ইজ দ্য মেইন ইস্যু। এবং এর দায়িত্ব কে? দায়িত্ব হচ্ছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, নাম্বার 1। ফার্স্ট দায়িত্ব হচ্ছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, এবং তার আরেকটা হচ্ছে নেক্সট হচ্ছে স্টেটের দায়িত্ব। যে স্টেট, দেখুন হরিয়ানার যদি এক্সাম্পলটা নেন, এখন হরিয়ানা হয়তো এটা ছানফিন শুরু করেছে, সো প্রসেসিংয়ে গণ্ডগোল। একটা লোককে যদি আমি সাসপেক্ট করি, প্রথম হচ্ছে যে এদের প্রথম যে কাজটা, যেটা অ্যাবসলিউটলি ফেলিওর, 5-6টা স্টেটের নাম বলতে পারি, তারা কিন্তু পুলিশকে দিয়ে কাজ করছে, পুলিশকে দিয়ে ডেফিনেটলি কাজ করবে। তার আগে হচ্ছে পুলিশের ইন্টেলিজেন্স উইং ওদের আইডেন্টিফাই করবে যে দিস আর দি সাসপেক্টেড পিপল। তারপর তাদের যদি আইন, যেমন হরিয়ানায় যদি কাউকে সাসপেক্ট পুলিশ ডাকতে পারে, পুলিশ একটা আইনে বলা আছে যে কোনো লোকের সাসপিশন অফিসার ইনচার্জ ডাকতে পারে, তার একটা প্রসেস আছে। এবং কতক্ষণ ডাকতে পারে, আপনি যদি ডিকে বাসু ভার্সেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কেস দেখেন, মোর দেন 24 আওয়ার ডিটেন করতে পারেন না কোনো মতে। 7 দিন যে কোনো জায়গায় রাখতে পারেন না, আপনার কাছে হেভিয়াস কার্পেট হয়ে যাবে। কিন্তু এই যে হচ্ছে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু কাম্য নয়। এবং পরিযায়ী শ্রমিক 4 দিকে আছে। এখন মুশকিল হচ্ছে কি, যে বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষী
এটা চিহ্নিত করা ভীষণ মুশকিল, একেবারে। কারণ এখানে একই ডাইরেক্টে মোটামুটি কথা বলে একদম। এবং বোঝা মুশকিল। তবে এই কনফিউশনের মধ্যে পড়েই কিন্তু সবথেকে বেশি হেনস্থার শিকার এই পরিযায়ী শ্রমিকদেরই হতে হচ্ছে। করে কিন্তু একদম। স্টেট মিস্টার কনসার্ন। চট্টোপাধ্যায়, আমি আলোচনায় ফিরে আসবো, একটা বিরতি নেব। অবশ্যই আজকে দেখাবো 12টি সংগঠনের ডাকে আজকে নবান্ন অভিযান রয়েছে, কি প্রস্তুতি পুলিশের, সরাসরি আপনাদের সেই ছবি দেখাবো। আলোচনায় ফিরবো, সঙ্গে থাকবেন। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत।